ওরে ও টোনার বাপ, বেলা তো অনেক হলো। টুনি, আকাশের পিঠা খাচ্ছি, দেখো না তো। ওঠো, ঘরে চালের গুঁড়ো নেই, কিছু একটা ব্যবস্থা করো। টুনি, স্বপ্ন দেখছিলাম আমি আকাশের পিঠা খাচ্ছি, দেখো না তো। ওরে বাবা, এটা সাধারণ পিঠা নয়, এটা নির্ঘাত বনপরীর জাদুর পিঠা। চলো ঘরে নিয়ে যাই। টুনি, আমার খুব জিভে জল আসছে, একটু চেখে দেখে। একদম না, এটা আগলে রাখতে হবে। এই পিঠা ঘরে থাকলে আমাদের কোনোদিন খাবারের অভাব হবে না। এই জাদুর পিঠা এখন আমার। এবার আমি বনের রাজা হব। সব শেষ টোনা, আমাদের জাদুর পিঠা চুরি হয়ে গেছে। কে নিও না, আমি তাকে ছাড়বো না। চলো টুনি, খুঁজে বের করি। আমি দেখেছি ওই পাজি কাকটা পাহাড়ের চূড়ায় পিঠাটা নিয়ে গেছে। টুনি, ভয় পেও না, আমার বুদ্ধি আর তোমার সাহস দিয়ে ওটা উদ্ধার করবই। খবরদার কাক ভাই, ওটা বনপরীর জিনিস, ওটা খেলে তোমার অমঙ্গল হবে। আমি এটা একাই খাবো। টোনা আর টুনি, তোমরা সততার সাথে এটা পাহারা দিয়েছিলে, তাই আমি খুশি হয়েছি। পরি দিদিমণি, আমাদের ক্ষমা করবেন, আমরা ওটা লোভে পড়ে ঘরে এনেছিলাম। না টোনা, এই নাও, এই জানো হাঁড়িটা রাখো, এখান থেকে রোজ তোমরা গরম গরম পিঠা পাবে। এমন পিঠা তো স্বর্গেও নেই টুনি। আর অলসতা করো না যেন, এখন থেকে আমরা সবাই মিলে সুখে থাকবো। এই নাও শালিক দিদি, গরম গরম পিঠা খেয়ে যাও, কারো আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, জাদুর হাঁড়িটা হাতা ফলদানি। হ্যাঁ, জাদুর হাড়ি থাকতে আমাদের আর চিন্তা নেই। আমি তো সারাদিন শুধু খাবো আর ঘুমাবো। বেশি হেসো না টোনা, সুখের সাথে সাথে সাবধানও থাকতে হয়। বনের সবার নজর এখন আমাদের এই হাড়ির ওপর। এই হাড়ি যদি আমি পাই, তবে আমি বনের সবচেয়ে ধনী ব্যবসায়ী হব। টোনা, টুনিকে এখান থেকে সাথে হবে। ওরে ও টোনা ভাই, তোমার এই দয়ার কথা শুনে আমি তো ধন্য হয়ে গেলাম। এই নাও, ওয়াও, ধন্যবাদ। তোমার জন্য বনের সেরা মধু নিয়ে এসেছি। আরে শিয়াল ভাই যে, তুমি তো খুব ভালো লোক দেখছি। হ্যাঁ, দাও, মধুটা দাও। এই নাও বিশেষ মধু। ওরে ও টোনার বাপ, ওঠো। হাড়ির রং এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? তুমি কার সাথে কথা বলছিলে? শিয়াল ভাই এসেছিল, মধু দিয়েছিল, তারপর কি হলো আর মনে নেই। হাড়ি কই? সর্বনাশ হয়েছে টোনা, ওই শিয়াল আমাদের হাড়ি চুরি করে নকল একটা রেখে গেছে। হায় হায়, আমি তো লোভে পড়ে সব শেষ করে দিলাম। এখন আমরা কি খাবো টুনি? খুব ভুল করেছো টোনা, শিয়াল ওটা নিয়ে অন্ধকার আর গুহায় লুকিয়ে রেখেছে। ওই তো জ্ঞানী পেঁচা, সে ওটা দিয়ে ব্যবসা করার ফোন দিয়ে আসছে। পেঁচা দাদু, আমরা ওটা ফেরত পাবো কি করে? চিন্তা করিস না, তোরা পাবি। জ্ঞানী পেঁচা, আমরা আপনার পরামর্শ চাই। শিয়াল যখন হাড়ি থেকে পিঠা বের করতে চাইবে, তখন সে বিপদে পড়বে। কারণ ওই হাড়ি কেবল সৎ মানুষের কথা শোনে। তোমরা এখনই যাও। এই যে সবাই লাইন ধরো, এক একটার দাম 10টা করে সোনার মুদ্রা। ওরে বাবা, একই আপদ! ওরে বাবা, একই আপদ! বাঁচাও, আমাকে কামড়ে শেষ করে দিল। শান্ত হও জাদুর হাড়ি, দুষ্টের সাজা হয়েছে, আমাদের কাছে ফিরে এসো। টুনি, আমি কান ধরছি, আর কখনো অচেনা কারো কথায় ভুলবো না আর লোভ করব না। ঠিক আছে টোনা, মনে রেখো, জাদুর চেয়েও বড় শক্তি হলো সততা আর সাবধানতা। চলো, এবার সবাইকে গরম পিঠা খাওয়াই।